বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ব্যস্ত নগর, ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। আর কিছু বলবি? জি না বাবা। আচ্ছা, তোর রেস্টুরেন্টে যেতে দেরি হয়ে যাচ্ছে না? ও হ্যাঁ বাবা, উঠি। কি হলো? তুই বলেছিস? কি বললো তোর বাবা? হ্যাঁ বললো? কথা বলছো না কেন? হয়নি। পাপড়ি, এবার তোর পালা। মা, আমি একটু পানি খেয়ে আসছি। শোন, আমি কিন্তু যাব না, তোকেই যেতে হবে। না সেটা তো ঠিক আছে, মানে আমি একটু পানি খেয়ে আসি। সত্যি আমার একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বাবা উঠছো কেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি শুয়ে থাকুন, উঠছেন কেন? না না, কোনো অসুবিধা নেই। বসো বাবা, বসো। এই মামনি, এই চেয়ারটা এগিয়ে দে তো। লাগবে না, আপনাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। হ্যাঁ, তুমি আগে বসো তো। আমার কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে বসো। না না আঙ্কেল, জিনিসটাকে এত হালকাভাবে নিলে হবে না, আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। হ্যাঁ বললাম না, আমার তেমন কোনো অসুবিধা নেই। তুমি বসো বসো বসো। তোমাকে বললাম না, আমি বাবার পা পর্যন্ত ধরেছি, কিন্তু হ্যাঁ খাবে। মনে করো আমি তোমাকে নাস্তা খাওয়ানোর জন্য এখানে ডেকে এনেছি। জি মা যা, নাস্তাটা রেডি করে নিয়ে আয়। না না লাগবে না প্লিজ। আখি যাচ্ছি। তা বাবা, তোমার বাবা মা কেমন আছেন? আর ভাইটা ওই চাকরি করে? জি কেমন আছে? ভালো আছে আঙ্কেল। জি, ও তো নতুন চাকরি হলো, কতদিন হলো? তবু তো বেশ কিছুদিন হয়ে গেল। ভালোই ও চাকরিটা। বলো বৌমা। আমার খুব ভয় করছে বাবা, মনে হচ্ছে বিসিএস পরীক্ষার ভাইবা দিতে বসেছি। না না না, ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, তবে পরীক্ষা বটে, কিন্তু তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তো তুমি আবার পরীক্ষা দিতে পারবে। তাহলে বলেই ফেলি, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, নির্ভয়ে নিশ্চিন্তে বলো। আমি আরেকবার ভেবে আসি। কোনো দরকার নেই, যা ভেবে এসেছো সেটাই বলো। না মানে ওই যে পরীক্ষা দেওয়ার আগে একবার রিভিশন দেয় না, সেরকম আর কি। ও, রিভিশন দেওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, পরীক্ষায় পাশ করো, সেই আশীর্বাদই রইল। মিষ্টি বানানো? হ্যাঁ, মানে আমার অসমাপ্ত কাজ হচ্ছে মিষ্টি বানানো। ও কেন? জি। আচ্ছা, মিষ্টি বানানো তোমার অসমাপ্ত কাজ বলে মনে হলো কেন? হ্যাঁ, ওই যে একদিন আপনাকে মিষ্টি খাওয়াবো বলে বসিয়ে রেখেছিলাম, সেদিন তো আমার বাবা হারিয়ে গিয়েছিল, তাই আপনাকে নিজের বানানো মিষ্টি খাওয়াতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তাই তোমার মনে হলো এই মিষ্টি বানানোটাই হচ্ছে তোমার অসমাপ্ত কাজ। জি বাবা।
আমি নিশ্চয়ই একদিন তোমার হাতের মিষ্টি বানানো খাবো বৌমা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। তার মানে আমার উত্তরটা ঠিক হয়েছে? জি না, তুমি এখন আসতে পারো। এখনো তো 4 দিন বাকি আছে, মগজ খাটিয়ে ভাবো। এখন যাও। দেখো বাবা, আসলে আমার কিছু হয়নি। আমি এই অসুস্থতার একটা ভান করেছি মাত্র। বাবা, কি বলছেন আঙ্কেল? আসলে তোমাকে আমার দেখার খুব ইচ্ছে করছিল, তাই। বাবা, তুমি বজলুকে দেখার জন্য এত বড় একটা নাটক করলে? তুই তো এই নাটক করতে বাধ্য করলি। আমি? নয়তো কি, 10 বছর ধরে আমি বজলুকে আনার জন্য আমি তোকে বলছি, তা তুই শুনেছিস? তাই বলে তুমি এইরকম ভয়ঙ্কর একটা নাটক করবে? এইরকম ভয়ঙ্কর নাটক না করলে কি এই বজলু আসতো এখানে? আর এতে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, তোরা আমাকে কত ভালোবাসিস। হ্যাঁ আঙ্কেল, আরে বাবা, সারা জীবন অফিস সহকারী চাকরি করতে করতে, ফরমায়েশ খাটতে খাটতে আমার জীবনটা হয়ে গেছে একেবারে কটকটি। তাই তোমার সাথে আজ একটু মজা করে খুব আনন্দ পেলাম। কোনো কিছু মাইন্ড করনি তো বাবা? না না আঙ্কেল, আমি মাইন্ড করিনি, কিন্তু আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা, আমি যে তোমাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন আর ভাষা খুঁজে পেতে হবে না, বুঝলু? নাস্তা করো, এরপর দুপুরে আমরা একসাথে খাবো। হ্যাঁ, সেটা সম্ভব নয় আঙ্কেল, অফিসে যেতেই হবে। আমি যদি সত্যি সত্যি অসুস্থ হতাম তাহলে? অফিসকে তখন সত্য কথাটাই বলতাম, কিন্তু এখন বললে তো মিথ্যে বলা হবে। আমি মিথ্যে বলতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন নাস্তা করো। মা, যা চা নিয়ে আয়। চা হ্যাঁ। তুমি খাবে? অবশ্যই, যা। তুমিও তাহলে তোমার অসমাপ্ত কাজ খুঁজে পেয়েছো? আমিও মানে? না, মিরাজ, পাপড়ি ওরা খুঁজে পেয়েছিল তো, তাই বললাম তুমিও খুঁজে পেয়েছো। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ মিরাজ, পাপড়ি ওরা ফেল করেছে বলে আমিও ফেল করব? না 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 না, সেটা কেন, তুমি বলো। না, আমি বলবো না। কি করবে তুমি? আহা, বলতে এসেছো বলো, আমি তো শুনতেই চাই। আমার অসমাপ্ত কাজ খুঁজে পেলেও আমি বলবো না। কেন বলবো? তুমি আমার মুনিব, আমি তোমার থেকে ছোট। তুমি এই সংসারের একা মাথা না, আমিও। আহা, তুমি এত ভাব দেখাচ্ছ কেন? কাজ খুঁজে পেলে বলো, না পেলে নাই। না না, তোমাকে বলতে হবে কেন? সারা জীবন আমার কোন কাজের খোঁজ নিয়েছো তুমি? কোন কাজ করতে গিয়ে আমি কষ্ট পেয়েছি? কোন কাজ করতে গিয়ে আমি না খেয়ে থেকেছি? কোন কাজ করতে গিয়ে আমি অসুস্থ হয়েছি? খোঁজ নিয়েছো কখনো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে এখন বলতে হবে না। কেন বলতে হবে না? 100 বার বলবো আমি। তুমি আমার সম্মান নষ্ট করেছো, তুমি আমার মর্যাদা ক্ষুণ্ণ করেছো, বলবো না মানে? আমি কখন তোমার সম্মান নষ্ট করলাম? কোন জায়গায় তোমার মর্যাদা হানি হলো? তুমি যে আদেশ আমার সন্তানকে করবে, যে কাজ আমার সন্তানকে দেবে, সেই আদেশ সেই কাজ আমাকেও দেবে? আমার সন্তান আর আমি সম্মান আর মর্যাদায় কি এক? আমি তো বুঝিনি বানু, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, আমার সন্তানের স্বার্থে, সংসারের স্বার্থে তুমি এই আদেশটা পালন করো। তাহলে বাইরে যাবার ব্যাপারে আমার উপর কোনো বিধিনিষেধ চলবে না। কিন্তু এখন তো সেই বিধিনিষেধ প্রত্যাহার করার কোনো উপায় নেই নূরবানু। যেদিন আমি আদেশটা জারি করেছিলাম সেদিন কেন তুমি প্রতিবাদ করলে না? সেটা তোমার মাথায় আসেনি। তাহলে এখনো তোমার মাথায় আসেনি। ঠিক আছে, যাও, তোমাকে এখনই অসমাপ্ত কাজের কথা বলতে হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। দেখো বাবা, তোমাকে আমি ছেলের মতো দেখি। 10 বছর ধরে তোমার সম্পর্কে জানতে তো আমার কিছু বাকি নেই। তোমার বাসায়, পাপড়ির বাসায় তোমরা কখন কি করো না করো সব আমার জানা।
আখি তো শুধু আমার মেয়ে না, আমার বন্ধুও বটে। আমার কাছে ও সব কিছু বলে। আমি জামাই চাই না, জি, আমি একটা ছেলে চাই। দায়িত্বের ভারে বয়সের আগেই বুড়ো হয়ে গেছে। না না আঙ্কেল, আমি দায়িত্ব নিতে খুব পছন্দ করি। দায়িত্ব পালন করাটা তোমার অভ্যাস হয়ে গেছে। আজকের ঘটনায় কিছু মনে করনি তো বাবা? না না আঙ্কেল, আমি কিছুই মনে করিনি। আসলে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম, আকিকেও বললাম আপনাদের বাসায় আসবো। হ্যাঁ বাবা। যাক, তাহলে আমাদের দুজনের মনের আশাই পূরণ হলো। তা বাবা, পাপড়ির ঘটনাটার সমাধান হলেই আমি তোমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে চাই। অবশ্য এই কথাগুলো বিআই সাহেবকেই বলা উচিত ছিল। সেটাই উচিত বাবা। আঙ্কেল, আমি তাহলে আজকে উঠি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমাকেও যেতে হবে। আমাকে 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসছি। বাবা বসো। বাসা তো দেখলে, এবার আসতে কিন্তু হেলা করবে না। না না আঙ্কেল, অবশ্যই। এখন দেখবেন মাঝে মধ্যে চলে এসছি, কিন্তু আপনার শরীরের উপরে খেয়াল রাখতে হবে। আপনার সুগার সবসময় চেক করতে হবে, বিপিটা আপডেট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যখন খুশি চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। পেরমল, কিছু মনে করিস না, তোকে একটা কথা বলি। এটা আপনি কি করলেন চাচা যান? আপনার কথা আমি কিছু মনে করব? আমি কি নবাব সিরাজউদ্দৌলার ভাতিজা, নাকি সম্রাট আকবরের চাচা যে আপনার কথা কিছু মনে করব? ঠিক আছে ঠিক আছে, আমার যত আদেশ নির্দেশ সমস্ত হচ্ছে আমার সন্তানদের জন্যে। আমি কি আমার সম্পত্তির ভাগ তোকে দেব কি? সি সি, এটা কি করলেন চাচা যান? আপনি আপনার সম্পত্তির ভাগ আমারে কেন দেবেন? চান্দে চান্দে 1 মাসও হয়নি আমার যে থাকতে দিয়েছেন, তাতেই আমি ধন্য চাচা যান। কাজী, অসমাপ্ত কাজের আদেশ নির্দেশ নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না। ইয়া খোদা, তোমার লাখ লাখ শুকর। পেরমল, তোকে এখন আমি একটা নতুন নির্দেশ দিচ্ছি। তুই বাড়ির সবাইকে জানিয়ে দে, জনে জনে এসে আমাকে উত্তর দিতে হবে না। আমি এক্ষুনি জানাই দিচ্ছি চাচান। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, সবাইকে জানিয়ে দে যার যে কথা বলার আছে সেটা যেন কাগজে লিখে আমার কাছে পাঠিয়ে দেয়। যে চাচা যান। আরো একটা দায়িত্ব পালন করবি তুই, সবার উপরে নজর রাখবি। দেখবি আমাকে না বলে কেউ যেন বাসার বাইরে না যায়। আর খেয়াল রাখবি, বাসার কেউ যেন বাইরের কারুর সাথে কোনো পরামর্শ না করে। আপনি নিশ্চিন্ত থাকেন চাচা যান, আমি অলরেডি গোয়েন্দাগিরির খাতা নাম লিখেই ফেলাইছি। আমি মামুন গোয়েন্দা, মানে আমাদের বড় ভাইজানের অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই এই অপকর্মের নিষ্কৃতি দিচ্ছি। এখন তুই যা। আসি চাচা, আসসালামু আলাইকুম। মা, না না না, এভাবে হবে না। তাহলে কিভাবে হবে? অন্য উপায় বের করতে হবে। তোদের যা খুশি কর, আমি এসবের মধ্যে নেই, তোদের বাবাকেও বলে দিয়েছি। ওমা, না না, এভাবে তো তুমি দল ছেড়ে দিতে পারো না। হ্যাঁ ঠিকই তো মা, আমাদেরকে এভাবে বিপদের মুখে ফেলে তুমি এভাবে দল ছেড়ে চলে যেতে পারো না। হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? তুমি মিসেস মুনিম হিসেবে একটা এক্সট্রা সুবিধা নিয়ে আড়ালে চলে যাবে, একদম হবে না। মারবো এক থাপ্পড়, চুপ থাক। না মা, আমরা চুপ থাকতে পারবো না, আমরা চুপ থাকবো না। বাবা আমাদেরকে বিপদের সমুদ্রে ভাসিয়ে দেবে, আর সেই ভাসমান নৌকার বৈঠা নিয়ে তুমি পালিয়ে যাবে, আমরা চুপ থাকবো, এটা হবে না। হ্যাঁ, হবে না মা, তোমাকেও আমাদের সঙ্গে সাঁতার কেটে পার পর্যন্ত উঠতে হবে। তা আমি কি করব? কি করতে পারি আমি? মা সারাদিন ভাবো, সারাটা দিন ভাবো,
অনিমা, মিমাই, ভাই দাদা ওদের সঙ্গে পরামর্শ করো। আর বিপদের সময় এরকম দলাদলি করতে হয় না, একজোট হয়ে কাজ করতে হয়। হ্যাঁ, একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। সময় যখন দিয়েছি তখন এই বন্দি দশা থেকে নিজেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ওই যে দেখ দেখ, আর একজন নিজেকে বড় নেতা মনে করে পল্টন ময়দানে ভাষণ দিচ্ছে। মা, এখন আর পল্টন ময়দানে ভাষণ দেওয়া যায় না। থামো না প্লিজ। মা, আমি রেস্টুরেন্টে গেলাম, সারা দিন তোমরা ভাবো, ভেবে কিছু একটু উপায় বের করো প্লিজ। ঠিক আছে, তুই যা, আমরা দেখি কি করা যায়। গেলাম।